জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের রান্না করে দেখাবো। এটা কি মাছ বলুন তো বন্ধুরা? মনে হচ্ছে কিন্তু কাতলা মাছ বা রুই মাছ, কিন্তু না, এটা কিন্তু কাতলা বা রুই না, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। দেখুন বন্ধুরা, কত বড় তেলাপিয়া মাছটা। একটাই মাছ এনেছে, তো আমি লেজার মাথাটা দেইনি, আর একটা দাগা। তো এখানে একটা মাছ দেখুন কি সুন্দর মাছটা, মনে হচ্ছে একদম কাতলা মাছ। তো এইটা দিয়ে আমি ঝাল করব। তো আমি পেঁয়াজ রসুন ছাড়া ঝাল করব, আমি জিরে লঙ্কা বাটা দিয়েই করব। আমি এবার আমার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে আগে ভেজে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু মাছের পিসটা বড়, বেশি তেল না মাছটা ভালো ভাজা হবে না। তো দেখুন, আমি তেলটা গরম হয়েছে আমার, তেল দেওয়ার পরে দেখুন কড়াটা যেহেতু খুব গরম হয়ে গেছে, দেখুন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে সুন্দরভাবে। দেখেছেন, এইভাবে মাছে লবণ হলুদটা মাখাতে হবে। তো এবার আমি কড়াতে দিয়ে দেবো। আমার তেলও গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে মাছগুলো ভেজে নেবো আমি সব। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিস মাছ ভাজলে হয়ে যাবে। মাছ ভাজা সব নামিয়ে নিয়েছি। আমি এই তেলের ভেতরে আলুগুলো যে কেটে রেখেছিলাম বড় বড় করে, একটা গোটা আলু দিয়েছি। আলুগুলো একটু ভেজে নেব। এটা আলু দিয়েই রান্না হবে, জিরে লঙ্কা বাটা দিয়ে আলু দিয়ে ঝোল। কেউ তো ঝালও বলে, কিন্তু ঝাল দিলেই, পেঁয়াজ রসুন না দিলে সেটাকে ঝাল বলে না, তাই এটা ঝোল হবে। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। আমি আলু ভাজার ভিতরে আলুটাকে একটু ভাজবো, সামান্য লবণ দিয়ে দেবো, যেহেতু মোটা মোটা আলু কাটা, তো একটু লবণ না দিলে লবণটা ঢুকবে না, তাই ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে মাছের তেলটা আছে, এর ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা। এটা এক ফোড়নে আমি বসিয়ে দেবো, দিয়ে দেবো জিরে। জিরে লাল হয়েছে, আমি আলু দিয়ে দিচ্ছি আবার। এবার আমি দিয়ে দেবো লবণ হলুদ, আমি দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে নেড়ে চেড়ে আমি এবার জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার ঝোলে জাল হবে। এই দেখুন ঝোলে জাল হচ্ছে। এবার আমি এই যে কাঁচা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি, তো এবারে আমি লঙ্কা জিরে বাটাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা, জিরে বাটা, ঝোলে এভাবে কিন্তু যখন ঝোলে এভাবে টকভাবে ফুটবে, তখন কিন্তু ঝোলে জিরে লঙ্কা বাটাটা দিয়ে মাছের ঝোল রান্না করবেন, দেখবেন আলাদা একটা টেস্ট হয় খেতে, ভীষণ স্বাদ লাগে, ভীষণ। এই দেখুন, এবার আমি একটু ঢেকে দেবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কিন্তু বড় বড় আলু রেখেছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। দেখেছেন কত ঝোল মনে হচ্ছিল, মাছ দেওয়ার পর তো ঝোলই নেই, মনে হচ্ছে না যে ঝোল আছে, পুরো ঢেকে গেল। দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে। এবারে আমি মাছের ঝোলে একটু জিরে তেলে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি আগে মাছ ভাজার আগে কড়াতে দিয়ে টেলে নিয়েছিলাম, তো এটাকে আমি বেটে নিয়েছি। এবার এইটা আমি এই জিরে বাটাটা তরকারিতে দিয়ে দেবো। এই যে জিরে বাটার তরকারিতে দিয়ে দিচ্ছি, এটা নেড়ে ছেড়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা জিরে লঙ্কা বাটা দিয়ে শুধু তরকারি, পেঁয়াজ রসুন ছাড়া। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।